নমস্কার বন্ধুরা, আমি আবারও এসে গেছি আরেকটা নতুন রেসিপির সাথে তোমাদের মাঝে। আজকে আমি বানিয়ে দেখাবো মোরলা মাছের বাটি চচ্চড়ি। তো এখানে আমি মোরলা মাছ নিয়ে নিলাম। মোরলা মাছের মাথাগুলোকে আমি ফেলে দিলাম। তো এখন আমি মোরলা মাছটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এটা একটু ঝালঝালি হবে, তার জন্য একটু বেশি করে দিতে হবে। এখন দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব আমি হলুদ সর্ষে বাটা। তারপর দিয়ে দেব একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এখন ভালো করে মাছটাকে মাখিয়ে নেব এবং মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। তো আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটু ধনেপাতা। বাস, এখন আর একটু মিশিয়ে নেব ভালো করে। আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব, 2 চামচের মতন। এখন আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম। এখন টিফিন বক্সের মধ্যে মাছটাকে দিয়ে দেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, তোমরা অবশ্যই বানিয়ে খাবে। এখন আমি একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিলাম, আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম যাতে বক্সটা আমরা রাখতে পারি। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত মাছটা সিদ্ধ হচ্ছে। বাস, এখন কিছুক্ষণ আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রাখবো। আমার 40 মিনিটের মতো আমার মাছটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন মাছটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। যেহেতু এখন গরম আছে, আমি এটাকে সঙ্গে সঙ্গে খুলতে পারবো না। তো এখন আমার ঠান্ডা হয়ে গেছে। দেখো আমার মাছটা কত সুন্দর হয়েছে, এবং খেতেও কিন্তু খুব দারুণ। তো কীরকম লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কালকে দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।